গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি চলে এসেছি ছাদ বাগানে। দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে সকালে 6টার পরের থেকে। ছাদে দেখো জল বেঁধে আছে এখনো। তো এখনো বৃষ্টি নেই, রোদ্রু নেই, বাট হালকা হালকা রোদ্রু, সেরম ভাবে রোদ্রু নেই। তা আমি চলে এসেছি ছাদ বাগানে। কি খবর এনাদের দেখতে এসেছি। ও কালকে অনেকগুলো ফুল ফুটবে এই গাছটাতে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বটবটি গাছ দেখো কোথায় উঠে গেছে, অন্য মানুষের বিল্ডিং এ চলে গেছে বটবটি গাছ। কত বটবটি হয়েছিল খেয়ালই করিনি। দেখো এখন দেখি পুরো ইসে হয়ে গেছে, বাথি হয়ে গেছে। দেখো কত সুন্দর বটবটি গুলো বাথি হয়ে গেছে। খাওয়ার উপায় নেই আর এগুলো। দেখো ছপক ছপক করতে কার কার ভালো লাগে জলে। আমার তো খুবই ভালো লাগে। আজকে সেরকম ভাবে ফুল ফোটেনি, কালকে ফুটবে আবার অনেক ফুল। তো আমি নিতে এসেছি মিষ্টি কুমড়ের পাতা, নিরামিষ তরকারি করব। তো চলো দেখো, মিষ্টি কুমড়ের পাতাটা আমি নিয়ে নিরামিষ তরকারিতে দেব। ভালো করে ধুয়ে নিতে হবে। বৃষ্টি হয়েছে, বৃষ্টির ইসেতে বালি লেগে গেছে পাতাতে। মেয়ে মনে হচ্ছে স্কুল থেকে চলে এসছে, গেটে শব্দ হচ্ছে। তো নিয়ে নিলাম দেখো অনেকগুলো মিষ্টি কুমড়োর পাতা। এবার আমি এগুলোকে নিরামিষ তরকারি বানানোর জন্য নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। দেখো গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। এসেছি রান্নাঘরে। তো এক ঝুড়িয়ে আমি সবজি কেটে নিয়েছি দেখো নিরামিষ তরকারি করার জন্য। আর এখানে আমি লাউ কেটে নিয়েছি, আর 2 টুকরো আলুও কেটে দিয়েছি। এটা দিয়ে আমি লাউ বটি করব, আর এটা দিয়ে আমি নিরামিষ তরকারি করব। যেহেতু নিরামিষ আর কিছু নেই বানানোর জন্য, তো আজকে এখন এটাই বানাবো। পরে দেখি কি বানাবো, সেটা যদি বানাই তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। 2 কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে, বাস জলদি করে বানাতে হবে। 1টা প্রায় বেজেই গেল। আজকে রান্না করতে খুব লেট হয়ে গেছে আমার। তেল দিয়ে দিয়েছি, দিব সামান্য পরিমাণে কালো জিরে, দেব ছোট ধনে। এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। গ্যাসের কি শব্দ হচ্ছে, কড়াইটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে। তো লাউ বটিটা মোটামুটি বয়েল হয়ে এসছে, আর একটু ঢেকে দেব। আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি, জলে দিয়ে দিচ্ছি লঙ্কা। তারপরে জলটা টকবগে যখন ফুটবে তখন এই সবজিগুলো এখানে আমি দিয়ে দেবো। তো দেখো জলটা ফুটে গেছে। এবার আমি এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো লবণ আর লঙ্কা তো দিয়ে দিয়েছি, এবার বয়েল হতে থাকবে। তো নিরামিষ তরকারি লাউ বটিটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটাতে আমি হলুদ দেবো না গো, আমরা হলুদ খাই না এটাতে। এই লাউ তরকারিতে যখন মাছের মাথা দিয়ে করি তখন হলুদ দিয়ে দিই। তো এই সবজিটা দেখি, এটাও দেখো মোটামুটি বয়েল হয়ে এসছে। আগে লাউ বটিটা নামিয়ে নিই। তো এই সবজিটাও আমি নামিয়ে ফেলেছি। দেখো এখানে নানান রকমের সবজি দিয়েছি, নানান রকমের কালার। তো এটাতেও আমি হলুদ দেবো না, তাহলে দেখতে ভালো লাগবে না।
তো আমি দেখো মিষ্টি কুমড়োর পাতাটাও দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দেবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো ফোড়নে দিয়ে দেবো আমি তেল, কালো জিরা আর ছোট ধনে। তো পরিমাণ মতো তেল দিয়েছি। এই সবজিগুলোতে তেল লাগে না, একদমই অল্প তেল লাগে। তো কালো জিরে দিয়ে দিলাম। এবার দিব একটু ছোট ধনে। তো তরকারির গামলাটা তো অনেক বড়, আমি তুলতে পারবো না এক হাত দিয়ে, তো ঢেলে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা। তো নিরামিষ তরকারিটাও হয়ে গেছে দেখো। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে বয়েল সবজি বলে এখানকার লোকেরা। তো রান্না কমপ্লিট। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে লাউ বুটিটাও নামিয়ে ফেলেছি। ক্যামেরাতে কেমন যেন সাদা সাদা লাগছে সবকিছু দেখতে। তো চলো তরকারিটা নামিয়ে নিই। তো নামিয়ে ফেলেছি দেখো, তরকারিটা এখন একটু সুন্দর লাগছে না দেখতে, কালারটা। তো আজকে রান্না আমার এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে আমি ভাজবো রুটি। তো রুটিগুলোকে দেখো আমি আগে বেলে নিয়েছি, তারপরে ভাজা শুরু করেছি। এটাই আমার প্রথম রুটি। তো হচ্ছে আমি বেলে ফেলে ভাজতে পারি না, তো আগেই আমি বেলে নিলাম। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমি কিন্তু এখানে অনেকগুলো রুটি বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তো দেখো রুটিটা কিভাবে ফুলছে। রুটি কিন্তু একদম ফুলে একদম টইটম্বুর, ফুটবলের মতো। তো কারা কারা খাবে জলদি করে চলে এসো। দেখো এদিকে আমার প্রত্যেক কটা রুটি কিন্তু একদম ফুলে ফুটবল। আমার যেদিন রুটি বানানো ফার্স্ট ছিল, সেটা ছিল আমার শ্বশুর বাড়িতে রুটি বানানো। আমাকে আমার শাশুড়ি মা বলেছে রুটি করতে, 4টা রুটি করতে। তো আমার শাশুড়ি আমাকে রুটি বানাতে দিয়ে বাজারে গিয়েছে, কি বলবো ওটাকে, হাঁড়ি পাতিল কিনতে, হাঁড়ি কড়াই কিনতে। তো আমাকে বলেছে কি তোমার শ্বশুরমশাই রুটি খাবে, 4টা রুটি করে দিও। তা বলছি ঠিক আছে। সে বাজার করে ঘন্টা 1.5 পরে এসে দেখে আমি রুটি বানাচ্ছি। বলে কি তুমি কি রান্না করো? বলে আমি বলি কেন তুমি রুটি বানাইতে বলছো? বলে কি এই 3-4টা রুটি বানাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। আর তাহলে ভাবো আমি তখন কেমন বিশ্বকর্মা ছিলাম। একদিকে বেলছি, মানে গোল তো হচ্ছেই না, তেরা বেড়া জেরা হয়ে অবস্থা নেই। আর তখন ছিল উনানে করতে হতো। উনানে হচ্ছে পাতা ঠাতা দিয়ে জাল দিতে লাগতো, আচ্ছা। সেই পাতা দিয়ে জাল দিয়ে যখন জ্বলে তখন ধপধপ করে জ্বলে, পরে আবার নিভে যায়। পরে আবার কি করি বলো তো, আবার সে পাতা দিয়ে আবার জ্বলে, আবার নিভে যায়। আবার রুটি বেলতে পারি না, এদিকে আবার রুটি নামাতে হয়, এদিকে হাতের মধ্যে ছ্যাঁকা লাগে। মানে কি একটা বিভৎস কাহিনী। সেই আমার মনে আছে এখনো, যে 4টা রুটি বানাতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছিল পাক্কা। আর এখন 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি 150 রুটি বানিয়ে দিতে পারি। সেই দিনগুলো তো চলে গেছে, কিন্তু কথাগুলো রয়ে গেছে, এখনো কানে বাজে। কাজ পারতাম না, এটা করতে পারতাম না, ওটা করতে পারতাম না, রান্না করতে পারতাম না। তার জন্য না কত কথাই শুনতে হয়েছে।